আপনাদেরকে বলতে চাই, যারা পুরুষ ভাইরা আছেন আপনাদেরকে বলতে চাই, আমরা যারা পুরুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটু বেশি শক্তিশালী করে দুনিয়ার বুকে পাঠিয়েছেন মা বোনদেরকে। এই শক্তিটা যেন আমরা ভালো কাজে ব্যবহার করি। এই আমাদের এই যে পুরুষের যে শক্তি, এটা যেন দুর্বলের উপরে আমরা না ব্যবহার করি। আমরা যেন দুর্বলের উপরে অত্যাচার না করি। আমরা যেন গায়ের জোরে কোনো কিছু না করি। আপনারা আজকে গায়ের জোর দেখাবেন, কার উপরে গায়ের জোর দেখাবেন বলেন? আপনার প্রতিবেশী, নাইলে পাশের গ্রামের লোক, নাইলে আপনার আত্মীয়, নাইলে দুঃসম্পর্কের আত্মীয়। আপনাদেরকে একদিন লজ্জায় পড়তে হবে। যেদিন বয়স বাড়বে তখন আপনাদেরকে কষ্ট হবে যে আমি কেন এই লোকটাকে থাপ্পড় মেরেছিলাম, কেন এই লোকটার সাথে খারাপ ব্যবহার করেছিলাম। আপনাকে যেন এই রিগ্রেট না হতে হয়। যারা পুরুষ মানুষ আছেন তাদের উদ্দেশ্যে আমি বলি, আপনারা প্রত্যেকে সতর্ক থাকবেন। আমাদের সবারই রাগ আছে, সবাই আমরা রক্ত মাংসের মানুষ, কিন্তু রাগটা যেন ওই পর্যায়ে না যায় যে আমরা একজনের সাথে একজন হানাহানি করব, মারামারি করব। আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই। আইন সবার জন্য সমান। আজকে এমপি সাহেবের জন্য যে আইন, এমপি সাহেবের সন্তানের জন্য যে আইন, এমপি সাহেবের বউয়ের জন্য যে আইন, একজন কৃষকের জন্য সেই আইন হতে হবে। আমরা এই দেশে আইনের শাসন দেখতে চাই, আইন প্রতিষ্ঠা করতে চাই। আমরা শুধু বলার জন্য আমি বলছি না, আমি আপনাদেরকে বলে যাই, আমার সাথে প্রশাসনের কথা হয়েছে, কয়েকবার কথা হয়েছে, এখানে বহু প্রশাসনের লোক কাজ করছে। একটাই কথা, আপনারা মারামারি করবেন, দলাদলি করবেন, নিজস্ব ব্যক্তিগত কাজের জন্য মারামারি করবেন, আর আমাকে বলবেন যে থানায় তদবির করে দাও, আমার নামে যেন মামলা না হয়। আমি কথা দিয়ে যাচ্ছি, এই কাজ আমি করতে পারবো না। এই কাজ আমার ভাই শরীফুজ্জামানও করতে পারবে না। আমি ক্লিয়ারলি তাকে বলে দিয়েছি যে আইনটার নিজস্ব গতিতে চলবে। বিএনপি করে এক আইন, আওয়ামী লীগ করে এক আইন, জামাত করে এক আইন, জাতীয় পার্টি করে এক আইন, এটা চলবে? আইন সবার জন্য সমান, সবাইকে আইনের আওতায় আনতে হবে। আমি সিআইপি, আমি তরিক সাহেব, আমার জন্য আপনারা এখানে ওয়েট করছেন, আমার জন্য লোকজন ধৈর্য ধরে অপেক্ষা করে আছে। আরে সিআইপি তো আমি লাভবান হলে আমি হব, আপনার কি হবে? আপনার তো কিছু হবে না। আমাকে বলছে চাচা, উনি একজন সরকারি কর্মকর্তা ছিলেন, উনি বলছেন যে এই এলাকার মানুষের জন্য উনি কাজ করতে চান। ওনারা কাজ করুক, চাচা আছে, আমাদের জাহাঙ্গীর আছে, আপনারা কাজ করেন এই এলাকায়। আপনারা মাদ্রাসা কেবল প্রতিষ্ঠা করছেন, ছোট্ট ছোট্ট করে মাদ্রাসা এগিয়ে যাচ্ছে। আপনারা এই মাদ্রাসাটাকে আর একটু সচল করেন, আমরা এই মাদ্রাসার প্রতি খেয়াল রাখবো। সরকারি অনুদানের জন্য, এমপিও ভুক্ত হওয়ার জন্য আমরা ট্রাই করব এই মাদ্রাসা। আর আপনারা করবেন কি, যুব সমাজ যারা আছেন তাদেরকে আমি অনুরোধ করব, যারা বয়স্ক তাদেরকে সহযোগিতা করবেন। মাদকের ব্যাপারে কথা একটাই, জিরো টলারেন্স। মাদক যারা নেন, মাদক যারা সেবন করেন, যারা মাদক ব্যবসা করেন, বিএনপির নেতাদের আমি বলে যাই, আপনারা মাদকের ব্যাপারে কোন রকম সুপারিশ তো করবেনই না। যারা মাদক ব্যবসা করে, সে যদি আপনার দলেরও হয়, তাকে আপনারা আইনের কাছে সোপর্দ করেন। কারণ আজকে আপনি তাকে সহযোগিতা দিয়ে আপনার সাথে রাখতেছেন, আপনি দেখবেন যে ওই লোক দুদিন পরে যখন তার স্বার্থে আঘাত লাগবে, যেদিন তার মাদক ব্যবসা বন্ধ হয়ে যাবে, সবার আগে আপনার গলায় ছুরি ধরবে। যারা মাদক ব্যবসা করে তাদের কোনো চরিত্র নাই, তাদের কোনো জাতি নাই, ধর্ম নাই। এই জন্য মাদককে সবাই না বলবেন। খেলাধুলার প্রতি ছেলেদেরকে, সন্তানদেরকে উদ্বুদ্ধ করবেন। এত বড় খেলার মাঠ, মোবাইল না নিয়ে খেলাতে উদ্বুদ্ধ করবেন।
খেলাধুলা করাতে টাকা পয়সা লাগবে, ফুটবল লাগবে, ভলিবল লাগবে, জাহাঙ্গীর আলম দেবে, আমি বলে গেলাম। অন্য কোনো কাজে টাকা দেবে না, খেলাধুলা করার প্রত্যেক বছর যখন যা লাগে সব টাকা পয়সা আমরা দিব। মাদকের সাথে ফাইট করতে হলে খেলাধুলা এগিয়ে নিতে হবে। উন্নয়নমূলক কাজের কথা বলতেছেন আপনারা, উন্নয়নমূলক কাজটা শুরু হবে আপনাকে দিয়ে, আপনার নেতাকে দিয়ে। যে মেম্বার আছে, যে চেয়ারম্যান আছে, ভালো লোককে নির্বাচিত করবেন। ওনারা যে যাতে বলতে পারে যে আমার এলাকায় এটা দরকার। ওনারা এমন লোককে নির্বাচিত করবেন, নিজের দরকার নাই, এলাকার দরকার আছে। আপনারা তাদেরকে নির্বাচিত করবেন, তাদের মাধ্যমে আপনাদের কথা পৌঁছিয়ে দিবেন। আমরা চেষ্টা করব বাংলাদেশে যত প্রজেক্ট আসবে, যত মন্ত্রণালয়ের প্রজেক্ট আসবে, এই চুয়াডাঙ্গার জন্য আমরা অন্তত একটা একটা করে প্রজেক্ট আনবো ইনশাল্লাহ। আপনারা ভালো নেতা নির্বাচন করবেন, আর এই নেতাদেরকে বলবেন কিভাবে এলাকার উন্নতি করবে, আমার সাথে পরামর্শ করতে বলবেন।